এক নম্বর করণীয় হচ্ছে এতেকাফের আমল। শেষ দশকে এতেকাফের আমল, সুন্নত এতেকাফ যেটাকে বলে, সেটা রমজানের শেষ দশকেই করা যায়, সারা বছর আপনি করতে পারবেন না। এটা একটা সুযোগ, আজকে সন্ধ্যার থেকে শুরু হচ্ছে। এই আমলটা আমরা করতে পারি, পারলে 10 দিন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করছেন। কয়দিন করছেন? সারা জীবন রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে রমজানের শেষ 10 দিন আল্লাহ রাসূল মসজিদে নববীতে তিনি এতেকাফ করছেন। এটা হাদিসে আসছে, সহিহ হাদিসের মধ্যে। রাসূল মারা যাওয়ার পরে তার স্ত্রীরা এতেকাফ করছেন, এই কথা ওই একই হাদিসের মাঝে আসছে। এতেকাফ করলে কি ফায়দা? এতেকাফের শব্দ তো বুঝার কথা, বুঝেন না? এতেকাফি শব্দ হইলেও তো মর্মার্থ আমরা বুঝি, অবস্থান করা শাব্দিক অর্থ। পরিভাষায় বলা হয় মসজিদে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে অবস্থান করা, এটাকে এতেকাফ বলে। রমজানের শেষ দশকে 10 দিন রোজা রেখে আল্লাহর ঘরে অবস্থান করাকে সুন্নত এতেকাফ বলে। এটা করলে কি ফায়দা হবে? এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ একদিন এতেকাফ করে, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরাই দিবেন। এক খন্দকের দূরত্ব হচ্ছে আসমান আর জমিন সমপরিমাণ দূরত্ব। আসমান থেকে জমিন, জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু, এক খন্দকের দূরত্ব ততটুকু। এরকম 3 খন্দক দূরে যাবে জাহান্নাম যদি আপনি একদিন আল্লাহর জন্য ইতিকাফ করেন। রমজান মাসের 2/3, 2 ভাগ ইতিমধ্যেই চলে গেছে। 1/3, 1 ভাগ রমজানের অবশিষ্ট আছে। আমরা এখন রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের সামনে দাঁড়িয়ে আছি। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ অংশ হচ্ছে রমজানের শেষ দশক। রমজান যত গভীর হয়, রমজানের মর্যাদা, গুরুত্ব, তাৎপর্য তত বৃদ্ধি পায়। আমরা আজকে 20 রমজানে দাঁড়িয়ে আছি। দিন শেষে সূর্য অস্তমিত হলেই রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শুরু হবে, সেটি হচ্ছে রমজানের শেষ দশক। যেই শেষ দশকের ভিতরেই আল্লাহ পাক লাইলাতুল কদরের মতো বছরের সর্বশ্রেষ্ঠতম রজনী, এক মহিমান্বিত রজনীকে আল্লাহ পাক লুকায়িত রেখেছেন। সাউন্ডটা একটু কমবে মুয়াজ্জিন সাহেব। রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রজনী আল্লাহ পাক শেষ দশকের মাঝে লুকায়িত রেখেছেন। সেখানে তিনি এটাকে গোপন রেখেছেন সেই শেষ দশকের ভিতরে। এবং শেষ দশকের মাঝেই রয়েছে সারা বছরের মধ্যে সুন্নত ইতিকাফের যে আমল, সেই আমলটাও রমজানের শেষ দশকেই সম্পাদন করা হয়ে থাকে, যেটা বছরের অন্য কোনো সময়ে সুন্নত ইতিকাফ করার সুযোগ নেই। বছরের অন্য যে কোনো সময় নফল ইতিকাফ করা যায়, কিন্তু সুন্নত যে ইতিকাফ, সেটার সুযোগ হচ্ছে একমাত্র রমজানের শেষ দশকে। এইভাবে রমজানের শেষ দশকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো অন্য সময়ের মাঝে পাওয়া যায় না। শেষ দশকে অধিক পরিমাণ আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করেন। শেষ দশকে বিভিন্ন মসজিদে, বিভিন্ন জায়গায় খতমুল কোরআন হয়ে থাকে, সদকাতুল ফিতরের আমল হয়ে থাকে, বিভিন্ন রকম নেক আমলের সন্নিবেশিত করেছেন আল্লাহ পাক রমজানের শেষ দশকের মাঝে। এই জন্য এই সমস্ত বিবেচনায় রমজানের শেষ দশক হচ্ছে বছরের শ্রেষ্ঠতম দশক, এবং শেষ দশকের রাতগুলো হচ্ছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ রজনী। এবং সেই দশকের মাঝেই বছরের সবচেয়ে শ্রেষ্ঠতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রজনী লাইলাতুল কদরকে আল্লাহ পাক সেই রাত দশকের মাঝে আল্লাহ পাক রেখেছেন। এই জন্য শেষ দশকের গুরুত্ব সবচেয়ে বেশি, এটা বলার অপেক্ষা রাখে না। আমাদের কাছে গুরুত্ব কতটুকু সেটা যার যার বিষয়, কিন্তু কোরআন হাদিসের আলোকে শেষ দশকের গুরুত্ব সবচেয়ে বেশি, এটাই প্রতীয়মান হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সেই দৃশ্যই আমরা দেখতে পাই যে শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি কিভাবে কাটিয়েছেন, সাহাবায়ে কেরাম শেষ দশককে কিভাবে গুরুত্ব দিয়েছেন, সেই বিষয়গুলো হাদিস এবং কোরআনের ভিতরে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপাদমস্তক একজন ইবাদত গুজার মানুষ ছিলেন, ইবাদত প্রিয় মানুষ ছিলেন। যিনি সবচেয়ে বেশি ইবাদত করেছেন পৃথিবীতে, যে মানুষটা আল্লাহর বন্দেগী দাসত্ব করেছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সারা বছর ইবাদত করতেন, প্রতি রাতেই তিনি ইবাদত করতেন। তার ইবাদতের বর্ণনা হাদিসের মাঝে আসছে, কোরআনের মাঝেও আল্লাহ বলেছেন, হাদিসের মাঝে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর নফল রোজা রাখতেন, সারা বছর তিনি নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, রাতে তাহাজ্জুদ পড়তেন, কিয়ামুল লাইল করতেন। এগুলো ছিল রাসূলের সারা বছরের ইবাদত। রাতে তিনি মোনাজাতে চোখের পানি ছেড়ে জমিন ভিজিয়ে ফেলতেন, জমিন ভিজে যেত রাসূলের চোখের পানি দিয়ে। সেগুলো হাদিসের পাতায় পাতায় এসেছে, রাসূলের ইবাদতের বর্ণনা এইভাবেই হাদিসের মাঝে আসে। তো যে মানুষটা সারা বছর ইবাদত করত, রাতের বেলা তিনি নফল নামাজ তাহাজ্জুদ সারা বছর পড়তেন, এত অধিক পরিমাণে পড়তেন, ইবাদত করতেন যে তার পাগুলো ফুলে যেত। রাসূলের পা, হাদিসে আসছে হাত্তা কাদামাহু, রাসূলের পাগুলো ফুলে যেত, এই বর্ণনা হাদিসের মাঝে আসছে। তার মানে দীর্ঘ সময় রাসূল রমজান ছাড়াও কিয়ামুল লাইল করতেন, রাতের নামাজ পড়তেন, নফল তাহাজ্জুদের নামাজ তিনি পড়তেন। দীর্ঘ লম্বা টাইম দাঁড়িয়ে থাকার কারণে রাসূলের পা মোবারকগুলো ফুলে যেত। আম্মা জানরা বলতেন, সাহাবীরা জিজ্ঞাসা করতেন, হুজুর আপনার তো পিছনের সকল গুনাহ মাফ, সামনের অগ্রিম গুনাহ ক্ষমার ঘোষণা আপনার ব্যাপারে কোরআনে অবতীর্ণ হয়েছে আয়াত, তারপরেও আপনি কেন এত ইবাদত করেন, এত আল্লাহর বন্দেগী করেন? রাসূল উত্তর দিতেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? সুবহানাল্লাহ, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, তাহলে আমি কি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে তার বন্দেগী দাসত্ব আমি করব না? এটা ছিল রাসূলের জবাব। যেই মানুষটা সারা বছর ইবাদত করত, প্রতিদিন ইবাদত করত, প্রতি রাতে যিনি তাহাজ্জুদ আর নফল নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত পড়তেন, ঘণ্টাকে ঘণ্টা তিনি দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন, নামাজ আদায় করতেন, সেই মানুষটার অবস্থাও রমজানের শেষ দশকে পরিবর্তন হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় সুবহানাল্লাহ কোন লাগে বুঝেন না? শেষ দশকে সেই মানুষটার অবস্থা পরিবর্তন হয়ে যেত, যার পরিবর্তনের দরকার নাই, যে কন্টিনিউলি সবসময় ধারাবাহিকভাবে ইবাদত করে যাইতেছে যে মানুষটা, যে মানুষটার কাছে কোনো তারতম্য নাই, ভেদাভেদ নাই, প্রতিদিন প্রতি রাত যে মানুষটা ইবাদত করে, সেই মানুষটার অবস্থাও রমজানের শেষ দশকে কেমন পরিবর্তন হতো বুখারীর এক হাদিসে আল্লাহ রাসূলের অবস্থা সম্পর্কে এসেছে। ইজা দাখালাল আশরুল আওয়াখির, ইজা দাখালাল আশরুল আওয়াখির মিন রমাদান আইকায আহলাহু আহয়া লাইলাহু আইকায আহলাহু ওয়া শাদ্দা মি'জারাহু। রাসূলের শেষ দশকের অবস্থার বর্ণনা। যখন রমজানের শেষ দশক প্রবেশ করত, তখন রাসূলের অবস্থা হতো কি, তিনি শাদ্দা মি'জারাহু, তিনি ইবাদতের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে নামতেন। তার লুঙ্গি, শাদ্দা মি'জার মানে পরিধেয় বস্ত্র, লুঙ্গি কাপড়, এটাকে তিনি টাইট করে বাঁধতেন। মানুষে কোনো কাজে নামলে কি করে, প্রস্তুতি নিয়ে নামে না? আমরা বলি বাংলায় কাঁচা দিয়ে নামছে। ওই অবস্থা বুঝাইতে যে হাদিসের মাঝে আরবি শব্দ আসছে শাদ্দা মি'জারাহু, লুঙ্গি টাইট করে বাঁধতেন, মানে ইবাদতের একটা বিশেষ প্রস্তুতি তিনি নিতেন। শাদ্দা মি'জারাহু, পরিপূর্ণ ইবাদতে তিনি মনোনিবেশ করতেন, ইবাদতের প্রতি মনোযোগী হতেন, দুনিয়া বিমুখ হতেন, দুনিয়া পরিত্যাগ করতেন। শেষ দশকে তিনি শাদ্দা মি'জারাহু, তিনি বাসাবাড়ি ছেড়ে দিতেন, ব্যবসা বাণিজ্য দুনিয়ার কাজকর্ম শেষ দশকে রাসূল করতেন না, সব পরিত্যাগ করে পরিপূর্ণভাবে তিনি আল্লাহমুখী হতেন, মসজিদমুখী হতেন, ইবাদতমুখী হতেন। যে মানুষটা সবসময় ইবাদত করে, সেই মানুষটার অবস্থা শেষ দশকে তিনি লুঙ্গি টাইট করে বাঁধতেন, জামা কাপড় টাইট করে তিনি পরিধান করতেন ইবাদতের জন্য, ইবাদতের বিশেষ মনোনিবেশের জন্য তিনি বিশেষ প্রস্তুতি নিতেন শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শাদ্দা মিজারাহু আহইয়া লাইলাহু, এবং শেষ দশকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন। শেষ দশকে রাসূল ঘুমাতেন না। অন্য সময় রাসূল ঘুমাতেন, কিছু সময় রাসূল ঘুমাতেন, তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদের আগে কিছু সময় ঘুমাতেন, তাহাজ্জুদের পরে ফজরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় ঘুমাতেন। এছাড়া বাকি সময় তিনি তাহাজ্জুদ পড়তেন, কিয়ামুল লাইল করতেন। কিন্তু শেষ দশকে আহইয়া লাইলাহু, এই হাদিস শব্দের অর্থটা হচ্ছে তিনি রাতের শেষ দশকের জাগ্রত থাকতেন। তার মানে তিনি ঘুমাতেন এই কথা কোনো হাদিসে পাওয়া যায় নাই। শেষ দশকে তিনি জাগ্রত থাকতেন। জায়গায় কি করতেন? ইবাদত বন্দেগী করতেন। জায়গায় ইবাদত বন্দেগী করতেন, জায়গায় তার মোবাইল টিপতেন না, খোশ গল্প করতেন না, অন্য কিছু করতেন না, দোকানদারি করতেন না, ব্যবসা করতেন না। রাত্রি জাগরণ করতেন শুধুমাত্র ইবাদতের জন্য। আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু, শুধু নিজেই ইবাদত করতেন তা নয়, শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনদেরকে তিনি জাগায় দিতেন। শেষ দশকে বিশেষ করে পরিবারের সদস্যদের ইবাদতের খোঁজ খবর নেওয়া, তাদেরকে ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করা, এটা রাসূলের অন্যতম একটা সুন্নত। শুধু নিজেই ইবাদত করতেন না, শেষ দশকে স্ত্রী, বিবি, সন্তান, চতুর্পাশের মানুষদেরকেও তিনি ইবাদতে উদ্বুদ্ধ করতেন, তাদেরকেও তিনি ইবাদতে শামিল করতেন। এই ছোট্ট হাদিসের ভিতরে রাসূলের শেষ দশকের অবস্থা আমরা জানতে পারি। যেখান থেকে আপনি আমি কি শিক্ষা নিব, আপনারটা আপনি বুঝে নেবেন কি শিক্ষা নেওয়া দরকার। শেষ দশক রাসূল কিভাবে কাটিয়েছেন, আমরা কিভাবে কাটাই। ওই সময়ের মানুষগুলো শেষ দশকে মসজিদমুখী হইতো, আল্লাহমুখী হইতো, ইবাদতমুখী হইতো, পরকালমুখী হইতো। আর আমাদের চিত্র সম্পূর্ণ ভিন্ন, উল্টা হয়ে যায়। আমরা শেষ দশকে মসজিদ ছাড়ি, মার্কেটমুখী হই, ব্যবসামুখী হই, দুনিয়ামুখী হই, বাড়িমুখী হই। এগুলো হচ্ছে আমাদের শেষ দশকের আমল। রাসূল কিভাবে শেষ দশক কাটাইলেন, সাহাবায়ে কেরাম কিভাবে কাটাইতেন, আমরা কিভাবে কাটাই। এসব বয়ান, হাজারো বয়ান করে আপনার বিবেককে আমরা জাগ্রত করতে পারবো না যদি আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকে, মৃত্যুর ভয় না থাকে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় না থাকে। তাহলে হাজারো বয়ান করেও কোনো পরিবর্তন হবে না আপনার আমার। এসব বয়ান সবাই জানে, সবাই শুনে, কিন্তু শিক্ষা নেই আমরা কয়জন। আপনি আগামী রমজান পাবেন, সেই গ্যারান্টি আপনাকে কে দিছি? হতে পারে তো এটা আপনার জীবনের শেষ রমজান, আপনার জীবনের শেষ রমজানের শেষ দশক। তাহলে আপনি কেন হেলায় খেলায় নষ্ট করতেছেন? কিসের আশায় আপনি ছেড়ে দিচ্ছেন এই সুবর্ণ সুযোগ? এই রমজানও তো মরতেছে, গতকালকে তো শুনলাম কয়েকজন মারা গেছে, আজকেও কতজন মারা গেছে পৃথিবীতে, চলে গেছে, তারা তো শেষ দশক পায় নাই। আপনি আমি এখনো বেঁচে আছি। যদি আল্লাহ অনুগ্রহ করে, ইহসান করে যদি আমাকে শেষ দশক দান করে, অর্থাৎ আজকের এই রাতটা সামনের, এটাই তো বেজোর রাত, এটাই তো বেজোর রাত, সবে কদরের সম্ভাবনাময় রাত। এখান থেকেই তো শুরু। কতটুকু এটাকে আমি কাজে লাগানোর জন্য প্রস্তুতি নিলাম, নিয়ত করলাম, পরিকল্পনা করলাম, একটু জিজ্ঞাসা করেন নিজেকে। একটু ওইভাবে প্রস্তুতি নেন যে যেই মানুষটার জীবনে গুনাহ নাই, যেই মানুষটার জীবনে কোনো ভুল নাই, যে মানুষের সব কিছু অগ্রিম ক্ষমার ঘোষণা, সেই মানুষটা যদি রমজানের শেষ দশকে এতটা গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করতে পারে, তাহলে আমার আপনার কতটুকু গুরুত্ব দিয়ে ইবাদত করা উচিত সেটা আমাদের চিন্তা করার বিষয়। বন্ধুরা আমার, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের অবস্থা আসছে এরকম যে তিনি এইভাবেই প্রস্তুতি নিয়েছেন। কারণ শেষ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এই দশকের মাঝে আল্লাহ পাক লাইলাতুল কদর লুকায়িত রাখছে। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক কোরআনে সূরা নাজিল করছেন, এই রাতের ফজিলত বলছেন, এবং হাদিসের মাঝে এই রাতের করণীয় রাসূল বলেছেন। সূরাতুল কদর 30 নম্বর পারায় আল্লাহ পাক ওই সূরার নামীকরণ করেছেন এই কদরের রজনীর নামে, লাইলাতুল কদরের নামে, এবং সেখানে আল্লাহ পাক এই সূরা সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন, ফজিলত বলেছেন। মোট 5টা ফজিলত আছে লাইলাতুল কদরের। কয়টা? 5টা ফজিলত মনে রাখবেন।
যে লাইলাতুল কদর এত মহিমান্বিত হওয়ার কারণ কি? 2-4টা ফজিলত তো ওই সূরার ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে এই মহিমান্বিত রাতে আমি কোরআনুল কারীম নাজিল করছি। এটা এই রাতের 1 নম্বর ফজিলত। শ্রেষ্ঠ কিতাব নাজিলের জন্য আল্লাহ যে রজনীকে বেছে নিয়েছেন সেই রজনীর নাম লাইলাতুল কদর। মহিমান্বিত রজনীতে মহিমান্বিত গ্রন্থ আল্লাহ পাক নাজিল করেছেন। এই রাতের মর্যাদা বাড়িয়েছে কোরআন নাজিল। এই রাতটাকে আল্লাহ পাক নির্বাচন করছেন, সিলেক্ট করছেন কোরআন নাজিলের জন্য। 365টা রাত আছে, অন্য কোনো রাতকে আল্লাহ পাক নির্বাচন করেন নাই। এই রাতটাকে আল্লাহ পাক তার কোরআন আসমানি গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমকে আল্লাহ পাক লাইলাতুল কদরে নাজিল করছে। এটা এই রাতের 1 নম্বর ফজিলত। মনে রাখবেন, লাইলাতুল কদরে শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে। যেই কিতাবের সাথে যে বা যারা যেইভাবেই যে কিছু সম্পৃক্ত হয়, সংশ্লিষ্ট হয়, আল্লাহ পাক সেই জিনিসের মর্যাদা বৃদ্ধি করে। কোরআন এমন একটা জিনিস যার সাথে লাগে তার মর্যাদা বাড়ে, যেই জায়গায় লাগে সেই জায়গার মর্যাদা বাড়ে, যেই জায়গায় থাকে ওই জায়গার মর্যাদা বাড়ে। কোরআনের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়গুলোর দিকে লক্ষ্য করে দেখেন, যেই শহরগুলোতে নাজিল হয়েছে, যেই জায়গাগুলোতে নাজিল হয়েছে, যেই পাহাড়ে নাজিল হয়েছে, যেই মাসে নাজিল হয়েছে, যেই রজনীতে নাজিল হয়েছে, সব কিছুর মর্যাদা আল্লাহ সমুন্নত করেছেন। অতএব মর্যাদা বাড়াতে চান, কোরআনের সাথে সম্পর্ক লাগান। আর কত দূরত্ব রাখবেন কোরআনের সাথে? একটু কোরআনের কাছে আসেন। কোরআন নাজিলের মাস, সামনে আসছে কোরআন নাজিলের রাত। একটু নিজেকে জিজ্ঞাসা করুন যে কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু। একজন মুসলিম হিসেবে কোরআনের সাথে আপনার সম্পর্ক কতটুকু, এই প্রশ্নটুকু আপনার বিবেকের কাছে রাখবেন যে আমি কি কোরআনের হক আদায় করলাম? এই শ্রেষ্ঠ নিয়ামতের শুকরিয়া কি আমি আদায় করতে পারলাম? আমি কি এটার কাছে গেলাম? আমি কি এটা পড়তে শিখলাম, বুঝতে শিখলাম, মানতে শিখলাম? কোরআনকে কতটুকু শ্রদ্ধা করতে জানলাম? এই প্রশ্নগুলো নিজের বিবেককে করবেন। সামনে আসছে আমাদের কোরআন নাজিলের রাত, চলছে কোরআন নাজিলের মাস, সামনে আসছে কোরআন নাজিলের রাত, সেটাই লাইলাতুল কদর। কদরের এত মহিমা, এত সম্মান, এত মর্যাদা, অন্যতম কারণ নুজুলুল কোরআন। এই রাতে আল্লাহ কোরআন নাজিল করছে। এই জন্য লাইলাতুল কদরের 1 নম্বর ফজিলত হচ্ছে সেটা কোরআন নাজিলের রাত। ওই রাত আল্লাহ পাক কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। 2 নম্বর ফজিলত হচ্ছে এই রাতটা হচ্ছে আল্লাহ পাক নিজে বলেছেন এটা বছরের সর্বশ্রেষ্ঠতম রজনী, এবং এই রাতের ইবাদতের মর্যাদা সকল রাতের চেয়ে সবচেয়ে বেশি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ কোরআনের ভিতরে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তোমরা কি জানো নাকি লাইলাতুল কদর কি জিনিস? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, নিজেই প্রশ্ন করেছেন, নিজেই উত্তর দিচ্ছেন। এই তোমরা কি জানো লাইলাতুল কদর কি জিনিস? শুনো, আমি আল্লাহ বলছি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর তো সেই রজনীর নাম যেই রজনীর ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। 1000 মাস ইবাদত করে আপনি যে সওয়াব কামাইতে পারবেন, লাইলাতুল কদর 1 রাতে ইবাদত করে তার চেয়ে বেশি সওয়াব আপনি কামাইতে পারবেন। এই সুবর্ণ সুযোগ বছরে একবার আসে, সেটা লাইলাতুল কদর। 1 রাতে ইবাদত করবেন শুধুমাত্র। 1000 মাস জাগ্রত থেকে ইবাদত করলে যেই সওয়াব আপনি কামাইতে পারতেন, সেই সওয়াব আল্লাহ পাক আপনার 1 রাতের ইবাদতের বিনিময়ে দান করবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। 3 নম্বর ফজিলত, এই রাতে আল্লাহর অগণিত অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নাজিল হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, জিবরিলের নেতৃত্বে অসংখ্য ফেরেশতা সেই রাতে জমিনে নেমে আসে। কি নিয়ে নেমে আসে?
শান্তি, কল্যাণ, রহমত, বরকতের বার্তা নিয়ে পৃথিবীতে আসে। 5 নম্বর ফজিলত, ওই এক রাতের ইবাদত আপনার অতীত জীবনের সকল গুনাহগুলোকে মুছে নিশ্চিহ্ন করে দিবে। মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, লাইলাতুল কদরে যদি কেউ জাগ্রত থেকে কিয়ামুল লাইল করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, নফল নামাজ পড়ে, জিকির আজকার তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করে, ওই ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক তার অতীত জীবনের সকল গুনাহগুলো মুছে দিবেন। রমজান মাস গুনাহ মুছার মাস, কতটুক মুছতে পারছি আমরা জানি না। সামনে আরেকটা লাস্ট সুযোগ আছে, লাইলাতুল কদর। লাইলাতুল কদর একটা সুবর্ণ সুযোগ আপনার আমার সামনে অপেক্ষমান। একটা রাত আপনি আল্লাহর বন্দেগী করবেন, দাসত্ব করবেন। আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসে বলে গেছেন, আপনার জীবনে একটা গুনাহ অবশিষ্ট থাকবে না, যদি বান্দার কোনো হক নষ্ট করে না থাকেন। আল্লাহর হক সংশ্লিষ্ট সকল গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। লাইলাতুল কদর কোনটা, আসুন তালাশ করি, কোথায় খুঁজবো? এত মহিমান্বিত, এত ফজিলতপূর্ণ রাত, এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, ইন্নী আরাআইতু লাইলাতাল কদরি সুম্মা উনসিতুহা আও নাসিতুহা। রাসূল বলেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, জানানো হয়েছিল, সুম্মা উনসিতুহা অথবা নাসিতুহা। রাসূল বলেন, অতঃপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে অথবা আমি ভুলে গেছি। লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছিল, চিনানো হয়েছিল, জানানো হয়েছিল। ইন্নী আরাআইতু, আমাকে লাইলাতুল কদর সম্পর্কে জানানো হয়েছিল যে অমুক রাত নির্দিষ্ট করেই জানানো হয়েছিল, কিন্তু উনসিতুহা, আমাকে ভুলাই দেওয়া হয়েছে, হয়তো আল্লাহ ভুলাই দিছে। আও নাসিতুহা, অথবা রাসূল বলেন অথবা হয়তো আমি ভুলে গেছি। কেন ভুলে গেছে ওটা এক হাদিসের মাঝে রাসূল বর্ণনা দিয়েছেন। মুসলমানের পারস্পরিক ঝগড়া, বিবাদ, কলহ, এটা দেখার পরে রাসূল ভুলে গেছেন। আল্লাহ পাক জানাইছেন, রাসূল জানছেন, তারিখও জানছেন, সবই বুঝছেন, বের হয়েছেন উম্মতকে জানানোর জন্য। বের হয়ে দেখে মুসলমান দুইজনে ঝগড়া করতেছে। মুসলমানের পারস্পরিক দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ খুব মারাত্মক খারাপ কাজ। ঝগড়া ফাসাদ খারাপ কাজ, তারপর সেইটা যদি হয় মুসলমানে মুসলমানে, ভাইয়ে ভাইয়ে, যেটা এখন হচ্ছে ভ্রাতৃত্ব সংঘাত। এক মুসলমান আরেক মুসলমানের সাথে মিল নাই, দোস্তি খাতির নাই, দোস্তি খাতির মিল হয়েছে সব কাফের মুশরিক বেঈমানের সাথে। এই দ্বন্দ্ব ফাসাদ সবে কদরের মতো একটা গুরুত্বপূর্ণ নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করছে। এটা তো রাসূলের সহিহ হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। রাসূল বলেছেন, আমাকে জানানো হয়েছিল কিন্তু আমি ভুলে গেলাম, অথবা আমাকে ভুলিয়ে দেওয়া হলো। কারণ হিসেবে অন্য এক হাদিসে রাসূল বলেছেন, মুসলমানের পারস্পরিক ঝগড়া ফাসাদ, দ্বন্দ্ব বিবাদ আমাকে ভুলাই দিছে। এরপরে রাসূল কি বললেন, যেহেতু আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে অথবা আমি লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ ভুলে গেছি, এখন করণীয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। এখন তোমাদের করণীয় হচ্ছে, তোমরা সেই মহিমান্বিত রজনী অনুসন্ধান করবা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোর ভিতরে। কয়টা রাত? মাত্র 5টা রাত, মাত্র 5টা রাত। যদি 50টা রাতও হইতো, তারপরেও তো যে ফজিলত ওই রাতের, 50 রাতের ভিতর থেকেও তো খুঁজে বের করতে হলে সেটাও তো আমরা করতাম, ঠিক না? যদি কত এই 50টার ভিতরে আছে এই রাতটা, তাহলেও যে খাঁটি মুমিন, প্রকৃত মুমিন, সে 50 কেন 50,000 রাতের থেকেও খুঁজে সেটা বের করত। আর সেখান থেকে মাত্র 5টা রাতের ভিতরে সীমাবদ্ধ করে দিচ্ছে। 21, 23, 25, 27, 29, 5টা বেজোর রাতের ভিতরে সেই মহিমান্বিত রাতটা আছে, সেই সবচেয়ে ফজিলতপূর্ণ রাতটা আছে। এটা রাসূল সহিহ হাদিসে, একাধিক হাদিসে বলেছেন। আরেক হাদিসে বলেছেন, তাহাররু লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশারিল আওয়াখিরি মিন রমাদান। তাহাররু মানে অনুসন্ধান করো, অনুসন্ধান করো, খুঁজো, ফিল বিত্রি মিনাল আশারিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে। তাহলে আমরা শর্ট লিস্টে পেলাম যে রমজানের শেষ দশকের 5টা বেজোর রাতে লাইলাতুল কদর লুকায়িত আছে, ঠিক না? এতটুকু তো জানলাম।
সহিহ হাদিস থেকে আমরা এতটুকু জানতে পারলাম যে এই রাতের ভিতরে লুকায়িত আছে। এবং এই রাত সম্পর্কে তো কোরআনে আল্লাহ পাক এক আয়াতে সূরাতুদ দুখানের প্রথম আয়াত আল্লাহ বলেছেন যে সেটাকে আমরা তো সবে বরাতকে অনেকে বলি ভাগ্য রজনী। সবে বরাতরে বলে না, সবে বরাত ভাগ্য রজনী না। ভাগ্য রজনী যদি বলতে হয় তাহলে বলা যায় সবে কদরকে। কাকে? সবে কদরকে ভাগ্য রজনী বলা যায়। কেমনে? দলিল সূরা দুখানের 1 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, একটি বরকতপূর্ণ রজনী অর্থাৎ লাইলাতুল কদরের মাঝে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ফিহা সেই রজনীতে, ইউফরাকু কুল্লু আমরিন হাকিম প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় সেই রাতে মীমাংসা হয়, চূড়ান্ত হয়। গুরুত্বপূর্ণ বিষয় কি? মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন। কোরআনে আল্লাহ এতটুকু বলছেন যে মহিমান্বিত রজনীতে আমি কোরআন নাজিল করেছি, সূরা দুখান, এবং ওই রজনীতে সকল গুরুত্বপূর্ণ বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এতটুকু আল্লাহ বলছেন যে সকল গুরুত্বপূর্ণ বিষয় কি, এটা হাদিসের মাঝে ব্যাখ্যা আসছে, মুফাসসিরিনে কেরাম তাফসীরে লিখেছেন। সেটাই হচ্ছে আপনার হায়াত, মৌত, রিজিক, ভালো মন্দ, সুখ দুঃখ, যাকে আমরা তকদীর বলি, সেটার পুনর্বিন্যাস, চূড়ান্ত ফয়সালা এবং 1 বছরের জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল ফেরেশতাদের হাতে অর্পণ করা হয় যেই রাতে, সেই রাতই হচ্ছে লাইলাতুল কদর। অতএব ভাগ্য রজনী বলতে হলে লাইলাতুল কদরকে বলুন, এবং ভাগ্য ফিরাতে হলে, পরিবর্তন করতে হলে সেই চেষ্টাটা লাইলাতুল কদরে করুন। এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আমি আপনি জানি না সামনের 1 বছর আমার আপনার সামনে কি আছে, কিন্তু সেটা যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত হতে যাচ্ছে লাইলাতুল কদরে, তাহলে সেই রজনীতে আপনি আল্লাহর কাছে আবেদন করতে পারেন, নিজের আকুতি আল্লাহর কাছে পেশ করতে পারেন, যা বলার বলতে পারেন যে আল্লাহ তোমার হাতেই তো সব, আমার তকদিরে কি লিখেছো আমি জানি না, তকদির লেখার ক্ষমতা তোমার, তকদির পরিবর্তন করার ক্ষমতা তোমার হাতে, সব কিছুই তোমার হাতে আল্লাহ। আজকে চূড়ান্ত হওয়ার রজনী আমি তোমার কাছে আবেদন করি, ফরিয়াদ করি, মিনতি করি, 1 বছরের তকদিরটা যেন সুপ্রসন্ন হয়, ভালো হয়, সেই ব্যবস্থা ফয়সালা করার জন্য আল্লাহ তোমার কাছে আবেদন করি। এইভাবে আবেদন আবদার আল্লাহর কাছে পেশ করার সুযোগ আছে লাইলাতুল কদরে। বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা, উনি সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি ইচ্ছা করলে তকদির পরিবর্তনও করে দিতে পারেন, পারেন না? হ্যাঁ পারেন, এই সুযোগ আছে, এটা আল্লাহ পারেন। ওই ক্ষমতা, কুদরত, শক্তি আল্লাহর হাতে আছে। অতএব সেই রজনীটার গুরুত্ব বিবেচনায় এটাও একটা আমাদের সামনে সুবর্ণ সুযোগ যে আপনি আপনার ভবিষ্যৎ তকদিরকে পরিবর্তন করতে চাইলে, সুপ্রসন্ন করতে চাইলে সেটার আপিল করার সুযোগ সেই লাইলাতুল কদরের মাঝে রয়েছে। আসুন, শেষ দশকে আমাদের করণীয় কি? শেষ দশকে আমরা কি করব? 10টা কথা বলবো। শেষ দশকের 10 করণীয় সহজ বাংলায় মনে রাখবেন এবং প্রতিদিন সেগুলো চেকলিস্ট করবেন, দেখবেন যে হচ্ছে কি না। তাহলে আমি মনে করি শেষ দশক সাকসেস হবে, লাইলাতুল কদরের অনুসন্ধান সাকসেস হবে, আমাদের শেষ দশকটা ফলপ্রসূ হবে, আমাদের জীবনে অর্থবহ হবে, জীবনে কল্যাণ বয়ে আনবে। 1 নম্বর করণীয়, শেষ দশকের 10টি করণীয়। 1 নম্বর করণীয় যে শেষ দশকে আমরা কি করব। 1 নম্বর করণীয় হচ্ছে এতেকাফের আমল। শেষ দশকে এতেকাফের আমল, সুন্নত এতেকাফ যেটাকে বলে, সেটা রমজানের শেষ দশকেই করা যায়, সারা বছর আপনি করতে পারবেন না। এইটা একটা সুযোগ, আজকে সন্ধ্যার থেকে শুরু হচ্ছে। এই আমলটা আমরা করতে পারি, পারলে 10 দিন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করছেন। কয়দিন করছেন? সারা জীবন। সারা জীবন রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে রমজানের শেষ 10 দিন আল্লাহ রাসূল মসজিদে নববীতে তিনি এতেকাফ করছেন। এটা হাদিসে আসছে, সহিহ হাদিসের মধ্যে।
রাসূল মারা যাওয়ার পরে তার স্ত্রীরা ইতিকাফ করছেন, এই কথা ওই একই হাদিসের মাঝে আসছে। ইতিকাফ করলে কি ফায়দা? ইতিকাফের শব্দ তো বুঝার কথা, বুঝেন না? ইতিকাফি শব্দ হইলেও তো মর্মার্থ আমরা বুঝি, অবস্থান করা শাব্দিক অর্থ। পরিভাষায় বলা হয় মসজিদে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে অবস্থান করা, এটাকে ইতিকাফ বলে। রমজানের শেষ দশকে 10 দিন রোজা রেখে আল্লাহর ঘরে অবস্থান করাকে সুন্নত ইতিকাফ বলে। এটা করলে কি ফায়দা হবে? এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ একদিন ইতিকাফ করে তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরায় দিবেন। এক খন্দকের দূরত্ব হচ্ছে আসমান আর জমিন সমপরিমাণ দূরত্ব। আসমান থেকে জমিন, জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু, এক খন্দকের দূরত্ব ততটুকু। এরকম 3 খন্দক দূরে যাবে জাহান্নাম যদি আপনি একদিন আল্লাহর জন্য ইতিকাফ করেন। তাহলে 10 দিন ইতিকাফ করলে জাহান্নাম কত দূরে যাবে চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। দূরবীন দিয়ে জান্নাত জাহান্নাম খুঁজে পাবেন না, এত দূরে যাবে। শুধুমাত্র ইতিকাফের মতো একটা গুরুত্বপূর্ণ ফজিলত, গুরুত্বপূর্ণ একটা আমলের কারণে আল্লাহ পাক আপনার থেকে জাহান্নামকে যোজন যোজন দূরে আপনি সরায় দিবেন, হাজার হাজার মাইল দূরে সরায় দিবেন জাহান্নামকে, শুধুমাত্র ইতিকাফের মতো একটা আমলের দ্বারা আল্লাহ পাক। কিন্তু আমরা এটা করি না। যদি এখানে কে করছেন জীবনে 2-4টা হাত উঠবো কিনা সন্দেহ। উদ্বুদ্ধ করেও মসজিদে ঢুকানো যায় না। কি জোয়ান, কি যুবক, কি বৃদ্ধ, কি আবাল বনিতা, কাউরেও ঢুকানো যায় না। হুজুর কাম আছে, বৃদ্ধ চাচা, বৃদ্ধ বাবা, কাম নাই, হ্যাও কয় কাম আছে, কি বিড়ি টানে আছে না, চায়ের দোকানে বয়ে আড্ডা মারে, এটাই হের কাম। হুজুর কাম আছে, কি কাম? হের কাম দেখি চায়ের দোকানে বয়ে বিড়ি খায়, আড্ডা মারে, টিভির দিকে হাঁক করে থাকে, ঠিক না? এই হয়েছে বুড়া চাচার কাম। তাহলে মসজিদে ঢুকানো যাবে না। আরে বাবা মসজিদে থাকো, আরামে খাও দাও, হুইয়া থাকো। মসজিদে হুইয়া থাকলেও তো কি সওয়াব না? ইতিকাফের নিয়তে যে ঢুকছে সে মসজিদে বসে যদি জুমায় মসজিদে খালি এমনিই বসে থাকে, 24 ঘন্টা তার আমল নামার ভিতরে নাকি লেখা হয়। এটা এমন একটা ইবাদত, 24 ঘন্টা আমল নামার ভিতরে ইবাদত লেখা হয়। নিয়ত করেন জীবন একবার হলেও করি, বছরে একবার হলে করি, পারলে 10টা দিন করেন। মহিলাদের ইতিকাফের সুযোগ আছে, একটা নির্দিষ্ট ঘর থাকলে ঘরের মধ্যে ইতিকাফ করবে, অথবা নামাজের একটা নির্দিষ্ট জায়গাকে কাপড় দিয়ে ঘেরাও করে নেবে, ওই জায়গায় মা বোনদের ইতিকাফের সুযোগ আছে। কারণ রাসূলের স্ত্রীরা করছেন, হাদিসে আসছে, সহি হাদিসে আসছে, রাসূলের ইন্তেকালের পরে রাসূলের স্ত্রীরা ইতিকাফ করতেন, এই কথা রাসূলের সহি হাদিসের মাঝে আসছে। অতএব মহিলাদের ইতিকাফ সহি হাদিস দ্বারা প্রমাণিত। মেসেজটা তাদের কাছে পৌঁছায় দিবেন যে তারাও যদি ইতিকাফ করতে চায় এরকমভাবে তারাও নির্দিষ্ট ঘর থাকলে ভালো, আলাদা ঘরের মাঝে ইতিকাফ করবে। ঘর যদি না থাকে একটি ঘরের এক কোণার মাঝে নির্দিষ্ট জায়গায়, ওখানে তারা অবস্থান করবে, ইবাদত বন্দেগী করবে, সেটাই তাদের ইতিকাফ। পারলে 10 দিন, না পারলে কমপক্ষে 2-3 দিন, 1 দিন 4 দিন করেন। হ্যাঁ, যেহেতু একদিন ইতিকাফের ফজিলতের কথাই আল্লাহ রাসূল বলে গেছেন 3 খন্দক দূরে জাহান্নামে যায়, তাহলে একদিন ইতিকাফ করার সুযোগও আছে না? একদিনের ইতিকাফের সুযোগ আছে। আপনার সময় নাই, সুযোগ নাই, পারলে 1 দিন 2 দিন 3 দিন করে হলেও ইতিকাফ করার নিয়ত করেন, চেষ্টা করেন, তাহলে এই ফজিলতগুলো পাওয়া যাবে। আল্লাহ পাক আমাদের থেকে জাহান্নামকে দূরে সরাই দিবেন ইনশাআল্লাহ। ইতিকাফের বিকল্প একটা আমল ওই এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলেছেন যে যারা মসজিদে ঢুকবেন না, থাকবেন না, তাদের জন্য, অথবা যারা মসজিদে ইতিকাফ করেন তাদের জন্য বিকল্প একটা ইবাদতের কথা আল্লাহ রাসূল বলেছেন, মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রান লাহু মিন ইতিকাফি 10 সিনিন। কেউ যদি কোনো ভাইয়ের উপকারের জন্য 1 কদম আগায় যায় তাহলে 10 বছর ইতিকাফের চেয়ে বেশি সওয়াব। কি বলছে আল্লাহ রাসূল? মান মাশা ফি হাজাতি আখিহি, কোনো ভাইয়ের প্রয়োজন পুরা করতে যদি কেউ আগায় যায় তাহলে তাকে আল্লাহ পাক 10 বছর ইতিকাফের চেয়েও বেশি সওয়াব দিবেন। ওই জায়গায় আমরা কয়জন আছি এটাও চিন্তা করেন। মসজিদের ইতিকাফ তো করি না, মানুষের উপকার কতটুকু করি? নিঃস্বার্থভাবে ভালো নিয়তে যদি আপনি কোনো মানুষের উপকার করেন, এখানে মুসলমানের শর্তও লাগায় নেই, হাজাতি আখি। যদিও মুহাদ্দিসিনে কেরাম আখুন শব্দের ব্যাখ্যা করতে যে
মুসলমানদের কথা কোনো কোনো মুহাদ্দিসরা বলেছেন, কারণ এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এই জন্য আখিহি বলে মুসলমানদেরকে বোঝানো হয়েছে বলে অনেক মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন। হতে পারে মুসলমান অথবা সাধারণ সকল মানুষ। কোনো মানুষের বা কোনো মুসলমানের উপকারে যদি আপনি আগায় যান, ওই রকম একটা সুন্দর মানসিকতা তো আপনার আমার লাগবে ওই কাজটা করতে হইলে। ওই মানসিকতা কতটুকু আছে সেটাও তো দেখার বিষয়। বিপদে পড়ে মইরা যায়, হ্যাঁ যায় সেলফি তুলে, ছবি তুলে। এখন মানুষ এটা করে না, একবার মরতেছে, হ্যাঁ সেলফি করে, হ্যাঁ ছবি তুলে, লাইভ করে, দেখে কেমনে মরে, হ্যাঁ দেখায়, টিকটক করে, কেউ মরতেছে আমি একটু দেখি, টিকটক করি। উপকার কই? উপকারের জজবা মানসিকতা দিন দিন আমাদের থেকে চলে যেতেছে। মানুষের প্রতি সেই দরদ, সেই মায়া, সেই ভালোবাসা, সেই দায়িত্ববোধ এখন আমাদের ভিতরে কাজ করে না। এটা অনেক বড় সওয়াবের কাজ। শুধু আপনি আগায় গেলেন, টাকা পয়সা ব্যয় করার কথাই হাদিসে বলে নেই। আপনার জান মাল নিয়ে পাশে দাঁড়ালেন, কারো বিপদে, কারো সমস্যায়, কারো অসুবিধায় আপনি তার দিকে আগায় গেলেন, হাজত পুরা করতে গেলেন। এতটুকুর কারণে আল্লাহ এত খুশি হয়, 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবে। 1 নম্বর করণীয়, আমরা এই মাসে কি করব? ইতিকাফ করব। চেষ্টা করব ইনশাআল্লাহ, যারা নিয়ত করেছি আজকে সূর্যাস্তের ভিতরেই মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে। সূর্যাস্তের সাথে সাথে ইতিকাফ শুরু হয়ে যাবে। ইতিকাফের আমল যেহেতু শেষ দশকের শুরু হবে ও সূর্যাস্তের মধ্য দিয়েই, এই জন্য যারা নিয়ত করেছি প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। সন্ধ্যার আগেই মসজিদে ঢুকে যাব। মা বোন যারা নিয়ত করবেন তারাও নির্দিষ্ট জায়গায় বসে যাবেন, এবং খানা আনা নেওয়ার লোক যদি না থাকে তাহলে আপনি কথা না বলে বাসায় যে খানা আনতে পারবেন, এতটুকু সুযোগও আছে। আপনার খানা আইনা দেওয়ার লোক নাই, সন্তান নাই, কেউ নাই, আপনার বাসায় বলে রাখবেন ফোনে বা আগে যে ওখানে আপনি খাবারটা রেডি রাখবে আপনার বিবি, আপনি একটা বাটি দিয়ে আসবেন, আরেকটা বাটি নিয়ে চলে আসবেন। এর দ্বারা আপনার ইতিকাফ ভঙ্গ হবে না। এইভাবে ইতিকাফ করা যায়। আল্লাহ আমাদেরকে ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ আমল আমাদেরকে করার তৌফিক দান করেন। 2 নম্বর, শেষ দশকের করণীয়, যে এই দশকে পূর্ণ ইবাদতের প্রস্তুতি এবং নিয়ত গ্রহণ করতে হবে। কি করতে হবে? পরিপূর্ণভাবে ইবাদতের মানসিকতা, প্রস্তুতি গ্রহণ করতে হবে। দলিল, ওই যে রাসূল সাদ্দা মিজারাহু, লুঙ্গি টাইট করে বাঁধতেন কেন? ইবাদতের প্রস্তুতি নিতেন। শেষ দশকের অন্যতম আপনার আমার করণীয় হচ্ছে দুনিয়াটাকে একটু সাইড করে দেন। ব্যবসা বাণিজ্য, মার্কেট, ঘুরাঘুরি যা আছে এটাকে একটু সাইড করেন, যে না 10টা দিনের জন্য আমি একটু আখিরাতমুখী হই, ইবাদতমুখী হই, মসজিদমুখী হই, আল্লাহমুখী হই। এই নিয়তটা আপনাকে আজকের থেকে করতে হবে যে 10 দিন আমি দুনিয়ার ধান্দাটা একটু কম করব, একটু মোবাইলটা ফেসবুকটা কম চালাবো, গল্প গুজব অন্য যা কিছুতে আমার সময় নষ্ট হয় সেটা আমি 10 দিনের জন্য আমি ছেড়ে দিব। এই নিয়তটা করতে পারবো না ইনশাআল্লাহ? একটু কমায় দেন, পুরোটা ছাড়তে না পারেন যে একটু কমায় দেই। আমাদের তো হয়ে যায় উল্টা, আমরা শেষ দশকে বেশি বেশি মার্কেটমুখী হই, দুনিয়ামুখী হয়ে যাই। প্লিজ এই শেষ দশকে আপনার জীবনের শেষ সুযোগ মনে করেন যে এটা আমার জীবনের শেষ, রমজানের শেষ দশক, এটা মনে করে আপনি ইবাদতের প্রতি উদ্বুদ্ধ হন। নিয়ত করেন, মানসিকতা লালন করেন যে এই 10টা দিন আমি আল্লাহর জন্য উৎসর্গ করতে চাই, আল্লাহর জন্য আমি নিবেদিত প্রাণ হতে চাই, ইবাদতে নিজেকে মনোনিবেশ করতে চাই। এত কিছু, এত সুযোগ সুবিধা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত অনুকূল পরিবেশ দিয়েছেন। আপনি এখন সুস্থ আছেন, সুন্দর পরিবেশে আপনি মসজিদে আসতে পারতেছেন, নিরাপত্তা দিয়েছেন। একটু আমাদের ফিলিস্তিনের গাজার মুসলমান ভাই বোনদের কথাগুলো লক্ষ্য করেন, চিন্তা করেন। যাদের মাথার উপরে ছাদ নাই, চাল নাই, ঘরে খাবার নাই, ওইভাবে আবার শত্রুর আক্রমণ হচ্ছে রমজান মাসে সেই সমস্ত রোজাদার মা বোনদের উপরে, মানুষগুলোর উপরে। বেঁচে থাকার গ্যারান্টি নাই, নিরাপত্তা নাই। যখন খিচুড়ির পাতিলের পাশে খালি হাড়িগুলো, যখন দৃশ্য ভিডিওগুলো যখন আমরা দেখি, কি বলবেন? কোথায় মানবতা, কোথায় বিবেক? মানুষ রূপী পশু জানোয়ারগুলো রমজান মাসেও এই রোজাদার মা বোনদের উপরে তারা হত্যাযজ্ঞ চালাইছে। রোজার মাসেও তারা এই মানুষগুলোর উপরে কি ন্যাক্কারজনক নির্মম হত্যাযজ্ঞ চালাইতেছে। বিশ্ব নিশ্চুপ, মুসলিম বিশ্ব নিশ্চুপ, মুসলিম শাসকরা নিশ্চুপ, কেউ কোনো কথা বলে না। এরা যে মানুষ মনেই করে না। ওই মানুষগুলো কিন্তু রোজা রাখতেছে,
ক্ষুধার্ত শিশুদের চেহারাগুলো দেখলে কেউ কারো চোখের পানিগুলো ধরে রাখা যায় না। শিশুদের আর্তনাদ, শিশুদের লাশ সারি সারি পড়ে রয়েছে, ওই মানুষগুলো রোজা রাখতেছে, ওই মানুষগুলো ভাঙ্গা মসজিদের আঙ্গিনায় নামাজের জন্য ভিড় করতেছে, যাদের ঘরে ইফতার নাই, সাহারি নাই, কিসের ঈদ, ঈদের কোনো আয়োজন নাই, ওরাও তো আল্লাহর বন্দেগী করতেছে, ওরাও তো আল্লাহর দাসত্ব করতেছে, রোজা রাখতেছে, পানি দিয়ে ইফতার করতেছে, না খেয়ে রোজা রাখতেছে। একটু সেদিকে লক্ষ্য করেন, তারপরেও বুঝবেন যে আমি আপনি কতটুকু আল্লাহর নিয়ামত ভোগ করতেছি। তারপরেও কেন আমরা আল্লাহর বন্দেগী করতে পারতেছি না? ওই মানুষদের জন্য আমরা কি করতে পারি? চোখের পানি ছেড়ে কান্না করা ছাড়া আর কি করতে পারতেছি আমরা তাদের জন্য? তাদের জন্য দোয়া করা, ওই জালেমের বিরুদ্ধে রমজান মাসে আল্লাহর কাছে জালেমের বিরুদ্ধে মুসলমান নির্যাতিত মজলুমদের জন্য সাহায্য কামনা করা, জালেমদের ধ্বংস কামনা করা ছাড়া আমাদের কিছুই করার নাই। এবং জালেমদের ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের পণ্যগুলো বর্জন করা ছাড়া আমার আপনার করার যতটুকু যা আছে ততটুকুই তো করতে হবে। যদি আপনি মুসলমান হন, বিবেক থাকলে তাদের পণ্য ব্যবহার করবেন না। এই ওয়াজ বারবার করার জিনিস না। যদি গায়রত, আত্মমর্যাদা বোধ থাকে আপনার ভিতরে, যদি মুসলমানের আত্মমর্যাদা বোধ থাকে, তাহলে আপনি কোনোদিন ওই সমস্ত ইসরায়েল, ইহুদি খ্রিস্টানদের পণ্য ব্যবহার করতে পারেন না। সব সময়ের জন্য মনে রাখবেন, এই ঘৃণাটুকু আপনার ভিতরে থাকা উচিত একজন মুসলমান হিসাবে। কারণ এইরকম নির্মম হত্যাযজ্ঞ পৃথিবীর ইতিহাস আমরা দেখিনি। নিরস্ত্র মানুষ, কি অপরাধ ছিল তাদের? কি অপরাধ? নিরপরাধ মানুষগুলোকে হত্যা করতেছে। আল্লাহর কাছে দোয়া করা, সাহায্য চাওয়া, আল্লাহ যেন রমজান মাসে এই মজলুম ভাই বোনদের উপর আল্লাহ পাক যেন সাহায্য নাজিল করেন। জালেম ইসরায়েল এবং ইহুদি এই জাতিকে আল্লাহ পাক যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয় আল্লাহ পাক। আমাদের 2 নম্বর করণীয় হচ্ছে আমরা ইবাদতের পূর্ণ প্রস্তুতি নিব। 10 দিনের জন্য বিশেষভাবে আমরা আল্লাহমুখী হব, মসজিদমুখী হব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। 2 নম্বর করণীয়। 3 নম্বর করণীয় হচ্ছে আমরা পারলে শেষ দশক 10 রাত, অথবা না পারলে কমপক্ষে 5টা রাত জাগ্রত থাকে ইবাদত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু হাদিসে আসছে আহিয়া লাইলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের রাতগুলোতে জাগ্রত থাকতেন। হাদিসে আসছে রাসূল শেষ দশকে ঘুমাতেন না। আপনি পারলে 10 রাত, না পারলে কমপক্ষে 5টা রাত, পারলে পুরো রাতটা একটু জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করেন, না পারলে রাতের সিংহভাগ, বেশিরভাগ সময় একটু জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 4 নম্বর, এই শেষ দশকের অন্য গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে পরিবারের সদস্যদেরকে আমলের প্রতি উদ্বুদ্ধ করা, তাদেরকে আমলের জন্য জাগিয়ে দেওয়া। এটা ওই হাদিসের মাঝে প্রমাণ। রাসূল আইকাযা আহলাহু, নিজে জাগ্রত হয়ে ইবাদত বন্দেগী করতেন, পাশাপাশি পরিবার পরিজনের সদস্যদেরকেও তিনি জাগ্রত করে দিতেন। এই জন্য শুধু আপনি উঠে তাহাজ্জুদ পড়লেন, ইবাদত করলেন, পরিবার পরিজনের খবর নিলেন না, না, এটা রাসূলের আদর্শ না। রাসূল এটা করতেন না। রাসূল নিজে উঠতেন, বিবিকে উঠাই দিতেন, সন্তান সন্ততিকে উঠাইতেন, পরিপার্শ্বের লোকজনদেরকে তাদেরকে উদ্বুদ্ধ করতেন। এটাও রমজানের শেষ দশকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল এবং সুন্নাহ। আল্লাহ পাক আমাদেরকে তরার তৌফিক দান করেন। 4 নম্বর। 5 নম্বর, কিয়ামুল লাইল করবেন রমজানের শেষ দশকে। বিশেষ করে তারাবির নামাজ অবশ্যই কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। তারাবির নামাজ 20 রাকাত আদায় করার চেষ্টা করব। এরপরে কিছু নফল নামাজ এবং তাহাজ্জুদের নামাজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজানের একটি গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সেহরি কিছু সময় পূর্বে উঠে আমরা এই আমলটা করার চেষ্টা করব শেষ দশকে। যেহেতু শেষ কিয়ামুল লাইল সম্পর্কে স্পেশালি আলাদা করে একটা হাদিস রাসূল বলে গেছেন, এই লাইলাতুল কদরে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তির কদরের রজনীতে ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল করবে, নফল নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, তার অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য শেষ বেজোর রাত্রিগুলোতে তাহাজ্জুদ মিস করব না ইনশাআল্লাহ। 6 নম্বর, বেশি বেশি তওবা করব। কি করব? শেষ দশকে প্রতিদিন তওবা করেন, প্রতি রাতে করেন, প্রতিদিনে করেন, প্রতি মুহূর্তে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আমি সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ, এই রমজানে কত মানুষকে আপনি ক্ষমা করছেন, কত মানুষকে আপনি ক্ষমা করবেন, তাদের সাথে সাথে আমাকে মাফ করে দেন। বলতে পারবো না? এই কথাগুলো বেশি বেশি বলা, বেশি বেশি তওবার সুযোগ, নিজেকে মাফ করানোর সুবর্ণ সুযোগ রমজান মাস, বিশেষ করে শেষ দশক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 7 নম্বর, বেশি বেশি দোয়া করা। রমজান মাস দোয়া কবুলের মাস, চাওয়ার মাস। আপনার জন্য চান, দুনিয়া আখিরাত দুইটাই চান। বেশি বেশি দোয়া করা। একটা দোয়া তো রাসূল শিখাইছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা সবে কদরের বিশেষ দোয়া।
আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা আম্মা জান আয়েশাকে রাসূল নিজে শিখাইছেন। তো রমজানে বেশি বেশি দোয়া করবেন, শেষ দশকে বিশেষ করে বেশি বেশি দোয়া করেন। দুনিয়া আখিরাতের কল্যাণ, জান্নাত চান, জাহান্নাম থেকে মুক্তি চান, যত যা কিছু আপনার প্রয়োজন, হালাল যত দোয়া আছে বেশি বেশি দোয়া করা। 8 নম্বর, কুরআন নাজিলের মাস, কুরআন নাজিলের দশক, শেষ দশক, বেশি বেশি কুরআন শরীফ তেলাওয়াত করেন। রমজানে শেষ দশকের গুরুত্বপূর্ণ একটি আমল। সারা মাস পড়ছেন কিনা জানি না, পড়লে আলহামদুলিল্লাহ, না পড়ে থাকলে কমপক্ষে শেষ দশকে প্রতি রাতে একটু কোরআন শরীফ পড়েন। 1 পারা, 2 পারা, 3 পারা, না পারলে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা হলেও কোরআন পড়েন। পড়তে পারেন না, কোরআনটা খুলে স্পর্শ করেন, ধরে তাকিয়ে থাকেন আল্লাহর কোরআনের দিকে, এতটুকু মোহাব্বত সৃষ্টি করেন কোরআনের সাথে, এবং কোরআন পড়ার চেষ্টা করেন। যারা পারেন নাই, আমরা এখনো শিখতে পারি নাই, বিশুদ্ধভাবে কোরআন নিজে শেখার চেষ্টা করুন, সন্তানকে শেখানোর চেষ্টা করেন। সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেন কোরআন শেখানোর জন্য। আপনার ভুল সন্তানের উপর চাপায় দিবেন না। নিজে কোরআন শিখতে পারেন নাই, সন্তানকেও শিখালেন না, জজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইলেন, কিন্তু দিন ধর্ম কোরআন শেখান নাই, আপনি সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় অপরাধী পিতা হিসাবে আল্লাহর কাঠগড়ে আপনাকে দাঁড়াইতে হবে। ওই ভুল করবেন না। সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান, নিষেধ নাই, আগে মুসলমান বানান, আগে মুসলমানের বাচ্চাকে মুসলমান বানান, সন্তানকে মৌলিক বুনিয়াদি ইসলামী শিক্ষা সন্তানকে দেন। এই জন্য আগে কিছুদিনের জন্য হলো মাদ্রাসায় ভর্তি করে দেন, সহি শুদ্ধ কোরআন শিখান। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন। এবং শেষ দশকে বিভিন্ন মসজিদে কোরআন খতম হয়। যারা তারাবিতে শুনতেছেন, আলহামদুলিল্লাহ, অনেক বড় নিয়ামত আপনি পাইলেন। সারা মাস কোরআন শুনছেন, 27 রজনীতে কোরআন খতম হবে। যে কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, কোরআন খতম করা, এটা শেষ দশকের অন্যতম একটি আমল। 9 নম্বর, বেশি বেশি দান সদকা করা। রাসূল সারা বছর দান করতেন, রমজানের দান ছিল তো আরও বেশি বাড়ত, শেষ দশকে রাসূলের দান আরও বেড়ে যেত। এই জন্য শেষ দশকে প্রতিদিন পারলে কমপক্ষে 10 টাকা হইলেও বিভিন্ন দান বক্সে ফেলাই দিয়ে, প্রতিদিনের আমল। শেষ দশকে যে 10টা বললাম, 10টা প্রতিদিন আমল। প্রতিদিন আপনি যেইখানে মনে চায়, মসজিদের দান বক্স, কোনো এতিমখানার দান বক্স, অথবা কোনো গরিব মিসকিনকে আপনি কমপক্ষে হলো 10টা টাকা, 5টা টাকা, 2টা টাকা, সামর্থ্য অনুযায়ী প্রতিদিন এই আমলটা শেষ 10 দিন আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং দানের ভিতরে জাকাতও আছে। যাদের উপর জাকাত ফরজ, সময় চলে যায়, রমজানে জাকাত দিলে যেহেতু সোয়াব বেশি হয় সব কিছুর, এই জন্য জাকাতটা শুরু থেকেই দেওয়া উচিত। এটাকে শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখার কোনো ফজিলত নাই। আগের থেকে দিবেন, আগের থেকেই ডাবল ডাবল সোয়াব আপনার আমল নামায় লেখা হতে থাকবো। শেষ মুহূর্ত পর্যন্ত ঠেকায় লাভ নাই। আগেই বলেছি হিসাব করে জাকাত দিতে হবে। হিসাবটা করেন আল্লাহর হস্তে। সব দিতে না পারেন, যতটুকু পারেন দেন এখন, বাকিটা হিসাব থাকলো। এই বছর আমার 4 লাখ টাকা জাকাত হয়েছে, এত টাকা আমি রমজানে দিছি, এত টাকা বাকি। সারা বছরে যদিও পুরো বছর বাইন্দা জাকাত দেওয়ার নিয়ম সিস্টেম নাই, তারপরেও 2-3 মাস 4 মাস অপশন দেওয়া যাইতেই পারে, যে 1 মাসে দিয়ে শেষ করতে পারি নাই, হাতে পরিপূর্ণ টাকা পয়সা এখন নাই, তবে 2-3-4 মাসের ভিতরে দ্রুত জাকাত পরিশোধ করার নিয়তে আপনি যদি হিসাব করে রেখে দেন, বাকিটা আদায় করতে সহজ হবে। হবে না? সারা বছর যখন তখন আপনি আদায় করতে, আর হিসাবই করেন নাই। স্পষ্ট মাসালা, হিসাব ছাড়া যতই দান করেন, যতই জাকাত দেন, জাকাত আদায় হবে না। যাদের উপর ফরজ, আল্লাহ হিসাব করে জাকাত দেওয়ার তৌফিক দান করেন। 10 নম্বর, সদকাতুল ফিতরের আমল। শেষ দশকের সর্বশেষ 10 নম্বর করণীয় হচ্ছে সদকাতুল ফিতর। এটা হচ্ছে তুহরাতান লিস-সাইম ওয়া তু'মাতান লিল মাসাকিন। সদকাতুল ফিতরের 2টা কারণ রাসূল বলেছেন। একটা হচ্ছে এটা রোজাকে পরিশুদ্ধ করে, 2 নম্বর কারণ বলেছেন এতিম মিসকিনের কিছু আহার যোগায়, খাবার যোগায়। আপনি ঈদ দিয়ে ফুর্তি করবেন, ঈদ আনন্দ উপভোগ করবেন, গরিব মিসকিন যেন করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, রমজান শেষ হওয়ার আগেই তুমি সদকাতুল ফিতর আদায় করো। তোমার রোজার ত্রুটি বিচ্যুতগুলো পরিপূর্ণ করবে, ত্রুটি বিচ্যুতগুলো দূর করে রোজাকে পরিশুদ্ধ করবে তোমার সদকাতুল ফিতর। বলেছে সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা না কত দিয়ে দিবেন, দিয়ে দিবেন। যার সামর্থ্য যতটুকু বেশি বেশি দিবেন। রাসূল বলেছেন ঈদের নামাজের আগে তোমরা সদকাতুল ফিতর আদায় করো, তাহলে আল্লাহ একটা তোমাদের আমল নামায় মকবুল জাকাত হিসাবে গণ্য করবেন। আর যদি ঈদের নামাজের পরে দাও, পরে হলেও দিতে হবে, কিন্তু তখন সাধারণ সদকার সওয়াব হবে। এই জন্য সোয়াব কমাবেন কেন, আগেই দিয়ে দিবেন, পকেটে ধরে রাখেন না, শেষ পর্যন্ত ঠেকায়েন না। আল্লাহ আমাদেরকে এই 10টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন।